আমাদের গ্রামের কিছু বিরোধী মাতুব্বররা বিভিন্নভাবে আমার ভাইকে হত্যার পরিকল্পনা শুরু করে এবং সেই পরিকল্পনা মাফিক তারা আমার ভাইকে হত্যা করা সফল হয়েছে। আর আমার ভাইয়ের যেভাবে হত্যা করেছে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করেছেন, দেখেছেন। এভাবে কোনো মানুষকে হত্যা করে তা ধরে বোঝানো যাবে না, এটা প্রকৃতই জঘন্যভাবে হত্যা করেছে। আর হত্যার পূর্ব পরিকল্পিতভাবে পরিকল্পনা ছিল বলেই তারা সফল হয়েছে। আমার ভাই নিরীহ মানুষ একা হেঁটে আসছিল, তার মাঠের তল থেকে যেভাবে মেরেছে, মেরে কেউ হাত ধরেছে, কেউ পা ধরেছে, তারপরে হত্যা করে জায়গায় ফেলে রেখে গেছে। এইভাবে মানুষকে হত্যা করতে পারে না, যদি তার ভিতরে মনুষ্যত্ব থাকে। এরা সবাই পশু, এদের বিচার চাই এবং যারা আসামি আছে বা এরা যারা সহযোগী তাদের সে আমার ভাই ছেলে। এই বাচ্চাটা ভবিষ্যতে এতিম, পুরোটাই এতিম হয়ে গেল। এতিম ছাড়াও আমার পরিবারটাই সে এতিম করে গেল, হয়ে গেল পরিবারটা। মূলত সে আমাদের পরিবারটাকে বর্তমানে যেভাবে সাপোর্ট করতেছিল আমরা হয়তো পিছিয়ে গেছিলাম, আস্তে আস্তে এগোচ্ছিলাম, কিন্তু সে যা যে ঘটনা ঘটাইছে তাতে আমার পরিবারটা পুরো অন্ধকার জগতে ছিল, অনেক পিছিয়ে গেল। আমরা ফাঁসি চাই, আমরা মার্ডারের আসামি চাই, আমরা ফাঁসি চাই। আমার মনে যে কুপান কুমাই বাইরেছে, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি খুব অসুস্থ, পাওয়া অসুস্থ, তাছাড়া এই ঘটনায় আমি একেবারে অসুস্থ, কতগুলো সাথে নেই। তবে আমার দাবি যে সুস্থ বিচার হয়, তাদের ফাঁসি হোক, এটা আমার দাবি। আমার স্বামীকে খুন করে মারা হয়েছে। সে তো নিষ্পাপ আসতে চাইছিল, সে তো আগে থেকে বুঝতে পারে না তার সাথে এত ষড়যন্ত্র হবে। আমার 6 মাসের একটা বাচ্চা, আমার 6 মাসের বাচ্চা আমার বাবুকে এতিম করেছে। সেই বিচার চাই, তার ফাঁসি চাই আমি। আমার স্বামীর আমি বিচার চাই। আমার বাবু বড় জিজ্ঞেস করে আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই। আমার বাবুর মুখে তাকায় আপনারা বিচার করে আমার বাবুর বিচার, আমার বাবুর বাবার বিচার চাই আমি। আমার স্বামীর বিচার চাই। আমার স্বামীকে এত মর্মান্তিকভাবে খুন করা হয়েছে। একজন মানুষকে এইভাবে মারতে পারে না, তারা মানুষের হত্যা করে না। ও আমার স্বামী চলে যাবে কিছুদিন পর, তাকে এরকম না করলেও পারত। আমার স্বামী সাথে দিলাই আমি বিচার চাই, এর ফাঁসি চাই। বিচার তো কম হবে, এর ফাঁসি চাই, তার হত্যা চাই আমি। দুইটা পক্ষ আছে, দীর্ঘদিন মানসিক দ্বন্দ্ব চলে, কিন্তু এর উপরে একটা জমির লিজকে কেন্দ্র করে নিয়ে এই গোলযোগ আরও তীব্র আকার ধারণ করে। পরে যখন তৃতীয় পক্ষের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয় যে আগামীকাল 10টার সময় বসে আমরা এটা নিষ্পত্তি করে ফেলবো, আর কলহ মারামারি হবে না, তখন এক পক্ষ এই যারা হত্যা হয়েছে এদের পক্ষ নিরস্ত্র হয়ে গেছে, তারা ওই তৃতীয় পক্ষের দাবিকে মেনে নিয়ে নিরস্ত্র। কিন্তু যারা হত্যা করেছে পরে দেখা গেল ঘটনায় আমরা বুঝতে পারলাম যে এই পক্ষ তাদের অস্ত্র পরিত্যাগ করে নাই, তার অস্ত্রপাতি নিয়ে একটা জায়গা ছিল, সেখান থেকে এই ছেলেটা না মাঠের থেকে আসছিল একা একা, আসতে তাকে কয়েকজন মিলে কুপাইছে। এই হচ্ছে সংক্ষিপ্ত অবস্থা। মাহবুব একটা অত্যন্ত ভালো ছেলে ছিল, এই এলাকার নিরীহ ছিলেন, কতিপয় দুষ্কৃতকারী তাকে হত্যা করেছে। এই হত্যার আমরা উপযুক্ত বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এলাকাবাসী এই বিচারের জন্য আজকে মানববন্ধন করেছে। আপনারা মিডিয়ার মাধ্যমে এটাকে ধরে তুলবেন, যাতে আগামীকাল ভবিষ্যতে এরকম কোনো কাজ না হয়। এবং মাহবুবের সুষ্ঠু বিচার দাবি রেখে এলাকার পক্ষ থেকে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কিন্তু এর কোনো এই পর্যন্ত একটা আসামিও ধরা পড়ে নাই। এই যে একটা মাসুম বাচ্চা, এর মুখের দিক তাকায়নি, এই বউটার কতটা বয়স, তারে স্বামী হারা হয়ে পড়ে আছে, সে চলে গেছে, অথচ একটা লোক এই পর্যন্ত ধরা পড়ে নাই। আবার স্ট্যান্ডে বসে এই নিয়ে আলাপ আলোচনা হয়, দোকানে বসে দোকানে এদিক থেকে মাঠে চলে আসে, তার প্রথমে 10-12 রকম ধরে একটা কোপ মারে, সেই জায়গা থেকে সে দৌড়ে চলে আসে, আসার পরে
ফোন করে বলে কি আমি মাথায় যে কোপটা মারছি সেই কোপটা হলো উঠছে না, তা উঠছে না, তোরা রেডি থাকিস। ওই জায়গা থেকে দৌড় আসার পরে একটা কেন 10-12 জন ধরে ওরকম 4 জনে ধরে রেখেছে, আর 6-7 জন মিলে আরো অনেকগুলো সাইডে ছিল কুপানো শুরু করে যাবে। তার মানে 14টা-15টা কোপ দিয়েছে, কোনো জায়গা ছিল না যে এই জায়গাটা কি রাখি তারে মাথায় রাখবে, এরকম কোনো কি রাখিনি। এটা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে হত্যা। সে একজন প্রবাসী, তারে সে বেড়াতে আসছে, সে 7 তারিখে চলে যাবে। এটা পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার আমরা কঠিন বিচার চাই। এই এলাকাবাসী যে মানববন্ধন করেছে, এই মানববন্ধনটা অত্যন্ত কষ্টকর, যন্ত্রণাদায়ক। মানুষ রাস্তায় কি পরিমাণ রাস্তার ঢল নেমেছে, আজকে প্রত্যেকটা লোকের বুকে ব্যথা। আজ এই মাহবুব ছেলেটা বিদেশে আগামী 7 তারিখে তার ফ্লাইট, সে চলে যাবে। অত্যন্ত বাচ্চা ছেলে, তার একটা বাচ্চা 6 মাস বয়স, তাকে রেখে আজ বিদায় নিয়েছে সে। তাকে যে নৃশংস হত্যা করেছে, এই নৃশংস হত্যার জন্য এই এলাকার লোক যেভাবে মাঠে নেমেছে, এই মাঠে নামার সাথে তারা যে বিচার চাচ্ছে, এই বিচারের পক্ষে আমরা সবাই একত্রিত ঘোষণা করছি।